আমার বিয়ের ৩ মাস পর আমার স্বামী আমাকে রেখে ইতালিতে চলে গিয়েছিল। দীর্ঘ ৮ মাস পর আজ দেশে ফিরেছে সে। বছরের পর বছর দেশে আসা ওর কাছে স্বাভাবিক বিষয়, তবে এবার সবকিছু গুছিয়ে নিয়েছে। আমি এবং আমার অনাগত সন্তান ৩ জন মিলে একসাথে পাড়ি দিব ইতালিতে। বাচ্চা এখনো হয়নি, আমার গর্ভেই আছে। আমি ৮ মাসের প্রেগনেন্ট। ডাক্তার সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছে বলে আমি বাবার বাড়িতে আছি। তারপরে নতুন বিয়ে, স্বামী বিদেশ, নতুন অবস্থায় স্বামীর বাড়িতে স্বামী ছাড়া একদমই খালি খালি লাগে। তার আসার কথা শুনে গতকালকে শ্বশুর বাড়িতে যেতে চেয়েছিলাম, কিন্তু সে বাধা দিল, বলল রিস্ক নেওয়ার কি দরকার। সে বলল ১ রাত বাড়িতে কাটাবো, তারপরেই তোমার কাছে চলে আসবো। সে যত যাই বলুক, আমার এই ছটফটানি তো সে আর টের পাচ্ছে না। শুধুমাত্র আমিই জানি আমার ভিতরে কি চলছে। ১ রাতও আর অপেক্ষা করতে পারছি না। সে আমার শহরে আছে, অথচ আমার কাছে নেই। চোখ বন্ধ করে মনকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু না, চোখ বন্ধ করলেও তাকেই সামনে দেখছি। বারবারই মনে পড়ে যাচ্ছে তার সাথে কাটানো সেই মুহূর্তগুলো। ভিডিও কল করলাম তাকে আর বললাম আমার আর মন সইছে না। তুমি একই শহরে আছো, অথচ আমি তোমাকে দেখতে পাচ্ছি না। সে হেসে বলল, পাগলি আমার, একটু অপেক্ষা করো, আমি কাল সকালেই তোমার কাছে চলে আসব। আমি খুব টায়ার্ড, একটু ঘুমাতে দাও প্লিজ। সত্যিই তো বেচারা অনেক ক্লান্ত, তাই আর ডিস্টার্ব করলাম না। তারপরে ভাবলাম আমিও একটু ঘুমিয়ে নেই। হঠাৎ করে এই পুচকোটা পেটের মধ্যে মুচড় দিয়ে উঠলো। তখন আমি তার সাথে মনে মনে কথা বলতে লাগলাম। কালকে তোমার আব্বু আসবে, চিনতে পারবে তো তাকে? তোমার আগমনের কথা শুনে সবচেয়ে বেশি খুশি হয়েছিল তোমার বাবা। রাজপুত্রের সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। সকালে বড় ভাবির ডাকে ঘুম ভাঙলো। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখি সকাল ৭টা বাজে। ভাবি বলল, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। আর একটু মিটিমিটি হেসে বলল, আজ একটু পরিপাটি থেকো কেমন? কতদিন পর দুজনের দেখা হবে। ভাবির কথায় লজ্জায় লাল হয়ে গেলাম। ভাবি চলে গেল। বাথরুমে গিয়ে তারপর ফ্রেশ হলাম। তারপর রুমে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম। শরীর এত ভারী হয়ে গেছে যে হাঁটা চলা একদমই কষ্ট হয়ে পড়ছে। মা বিভিন্ন রকম ফল নিয়ে আমার পাশে বসলেন। খেতে খেতে অনেক গল্প করলাম। ঘরে সব সুস্বাদু খাবার রান্না করা হচ্ছে। ঘ্রাণে সারা বাড়িটা ময়ময় করছে। বড় ভাই বাজার থেকে গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ, আরো কত কি। বোনের জামাই আসবে বলে কথা, কোনো কিছুরই কমতি রাখিনি। আমার তো আর কোনো কাজ নেই, বসে বসে মোবাইল টিপছি আর ওর কথা চিন্তা করছি। সকাল থেকে বহুবার ফোন চেক করেছি, কিন্তু ওর কোনো ফোন পাইনি। কিন্তু মন খারাপ করিনি, চিন্তা করলাম ও হয়তো ব্যস্ত আছে। অনেকদিন পর দেশে এসেছে, কত লোক দেখতে আসবে, হয়তো সে ব্যস্ত আছে, এই ভেবে আমি আর কল করিনি। ১১টার দিকে ভাবি হালকা গরম পানি দিয়ে দিলেন গোসল করার জন্য। গোসল করে খুব ভালো কমফোর্টেবল একটু রেস্ট করলাম। মুখে ফেস পাউডার, চোখে কাজল আর ঠোঁটে একটু লিপস্টিক দিলাম। আয়নাতে নিজেকে দেখলাম, মাশাআল্লাহ লাগছে। দুপুর ১২টা বাজে। আমার স্বামীর এখানে এসে লাঞ্চ করার কথা। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির দূরত্ব মাত্র ৩ ঘন্টা। এখন নিশ্চয়ই সে গাড়িতে। কল করলাম, কয়েকবার রিং হলো, কিন্তু সে ধরলো না। শাশুড়ি মাকে কল দিলাম, শাশুড়ি মা বলল সে ১১টায় বাড়ি থেকে বের হয়েছে। এরপর আমি আবারও অপেক্ষা করতে লাগলাম। আমি সহ বাড়ির সবাই অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করতে করতে ২টা পার হয়ে গেল, এখনো আসেনি। কল করছে বাড়ির সবাই, কিন্তু সুইচ অফ। আমার মুড নিভে গেল। দুনিয়ার যত রকমের বিপদ আছে একে একে মনে পড়তে লাগলো। আমার বেহাল অবস্থা দেখে মা আমাকে ধরে বোঝালেন রাস্তাঘাটে কত ধরনের সমস্যা হয়, জ্যাম থাকে, পিছনের কিছুই নেই, চলে আসবে ঠিকই, দেখিস। না, আমার মায়ের কথা ঠিক হয়নি। সন্ধ্যা পেরিয়ে এশার হয়ে তার খোঁজ নেই এখনো। শ্বশুর বাড়ি আর আমার বাড়ি দুইবারে মিলে একসাথে খোঁজার চেষ্টা করছে, কিন্তু কেউ কোনো খোঁজ খবর পাচ্ছে না। অবশেষে আমার ২ ভাই থানাতে গেল। শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর, চাচা শ্বশুর সবাই এসেছে। সবাই মিলে থানাতে জিডি করলেন। আমার আপন চাচাই একজন সেনাবাহিনীতে আছে। তিনি তার পরিচিত পুলিশদেরকে দিয়ে শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে দিয়েছে। আমি নামাজ পড়লাম, যাই নামাজে বসে কাঁদতেছিলাম। আল্লাহ যেন আমার স্বামীকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে, যেখানেই থাকুক সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দাও। এমনিতেই প্রেগনেন্ট, তারপর মনের উপর দিয়ে যে যা যাচ্ছে বলার ভাষা নেই। সবাই আমাকে ঘিরে বসে পজিটিভ পজিটিভ কথা বলতেছে। দেখবি সে ফিরে আসবে, বেশি চিন্তা করলে বাচ্চাটার ক্ষতি হবে। আমিও তাই চাচ্ছি, কান্না যেন থামে। তবুও চোখ বেয়ে অনবরত পানি পড়তেই আছে। চোখের পানি পড়তে পড়তে একদম নেতিয়ে যাচ্ছে। এদিকে আবার প্রেশার হাই হয়ে গিয়েছে। ভাবি ডাক্তারকে ফোন দিয়ে বাসায় নিয়ে এসেছে। ডাক্তার ওষুধ দিয়ে আমাকে ঘুমানোর জন্য বলছে, তবুও আমি ঘুমাতে পারছি না। ঘুম না আসলে তো আর জোর করে ঘুমানো যায় না। আমার স্বামীটা হঠাৎ করে উধাও, এই সময় কারো ঘুম আসার কথা। অপেক্ষা করতে করতে ভোর ৪টা হয়ে গিয়েছে, সে এখনো বাড়িতে ফেরেনি। এদিকে আমার মা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছে। শুধু ভাবি সজাগ, আমার পাশে বসে আছে। ভাবিকে বললাম ভাইয়াকে আবার কল দাও, ভাইয়া কি বলে শুনি। ভাইয়া যেন কি বলছে। ভাবি উঠে চলে গেল।